তাকে বলেছিল, নেতা, আপনার এই রাজ্যের ভিতরে এমন একজন শিশু পুত্র সন্তান জন্মগ্রহণ করতে যাচ্ছে যার হাত দিয়ে আপনি ক্ষমতা থেকে সরে যাবেন, ক্ষমতাচ্যুত করবে আপনাকে। এখন নেতার মাথা কি ঠান্ডা নাকি গরম, ভালো নাকি মন্দ? কি আমাকে ক্ষমতা থেকে নামাবে? কার এমন দুঃসাহস, কার এমন দুঃসাধ্য যে আমাকে ক্ষমতা থেকে নামাবে? এটা কিভাবে সম্ভব? সে অর্ডার করে দিল, আমার রাজ্যের ভিতরে খুঁজে খুঁজে বের করো, পুত্র সন্তান যারা আছে তাদেরকে হত্যা করো, এমনকি গর্ভধারিণী মায়েদের পেটগুলো চিরে চিরে সন্তানদেরকে বের করে করে হত্যা করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? জালেম জুলুমের চরম উচ্চ শিখরে সে পৌঁছে গিয়েছিল, হাজার হাজার শিশুকে হত্যা করেছিল। কিন্তু যেই শিশুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চরম শিক্ষা দিয়েছেন, আপনার আমার প্রিয় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমের ক্ষতিও ফিরাউন করতে পারে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং আজও পারবে না। আল্লাহ যদি আমাদের সহায় হন, যাদেরকে আমরা ভয় করছি আল্লাহ তাদের পিছনে তাইকে লেলিয়ে দেন। জোরে বলেন ঠিক না বেঠিক? যাকে দেখে বেশি আতঙ্কিত হন আপনার পিছনে তাইকে লেলিয়ে দেওয়া হবে, কারণ আপনি তো জুলুমবাজ। আপনি কি ফিরাউনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষতি করতে পেরেছিল? প্রোটেকশন দিয়েছিলেন কে? আর তার মাধ্যমেই তো তার জুলুমের চরম অবনতি হয়েছে। ঠিক না বেঠিক? অনেক জালেম জুলুম সে মানুষের উপরে করেছে। যুগের পরে যুগ বনি ইসরাইলদেরকে সে গোলাম বানিয়ে রেখেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বনি ইসরাইলদেরকে তুমি মুক্ত করে দাও, আমরা তাদেরকে নিয়ে যাব। না, হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউন বললেন, তুমি তো একটা অকৃতজ্ঞ মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফিরাউনের কাছে, সে ফিরাউনের দরবারে ছিল না? হ্যাঁ, যখন দাওয়াত দিচ্ছে তখন বলছে, তুমি আমারটা খেয়ে আমারটা পরে আমার দিকেই চোখ রাঙানি দাও, তুমি তো একটা অকৃতজ্ঞ। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পর্যায়ে দাওয়াত দিতে দিতে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কাছে দাওয়াত দিতে ফিরাউন মানলেন না, অস্বীকৃতি দিলেন। একটা পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যার জন্য ষড়যন্ত্র করলো। এটাও কি জুলুম নাকি ইনসাফ? জোরে বলেন, এটা জুলুম নাকি ইনসাফ? কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকেন কার দিকে? জোরে বলেন, আল্লাহর দিকে ডাকেন, রবের দিকে ডাকেন, স্রষ্টার দিকে ডাকেন। তিনি তো তার দিকে ডাকেন না। আল্লাহ বলতে আবার কি আছে? আল্লাহ বলতে যে কিছু আছে ওটা তো আমি জানিই না। এমনও কিছু কপাল পোড়া আজকের আমাদের দেশেও আছে যারা বলে আল্লাহ বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, এই দুনিয়ার বাইরে অন্য কোনো দুনিয়া তারা চিন্তাও করতে পারে না। আছে না নাই? এমন কিছু কপাল পোড়া আমরা বিভিন্ন টকশোর মাধ্যমে দেখতে পাই। তাহলে ফিরাউনের কথা আর তার কথার ভিতরে তফাৎ কি? হ্যাঁ, ফিরাউনও বলে আল্লাহ বলতে কিছুই নাই, তারাও বলে যে আল্লাহ পরকাল বলতে কিছুই নাই। যা দেখি না তা তো মানিই না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনে জানিয়ে দিয়েছেন, একটু পড়ে নেন। আল্লাহু আকবার। তারা বলে ইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা আইন্না লামাবউসুন। তারা বলে আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব। ইযা যখন, মিতনা আমরা মারা যাব, ওয়া কুন্না তুরাবা আমরা মাটির সাথে মিশে যাব, আইন্না লামাবউসুন আমাদের কোনো উঠাউঠি নাই, কোনো হিসাব নাই। পড়েন নাউজুবিল্লাহ। তাদের কি চেতনা যে আমরা মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে আমরা মাটির সাথে মিশে যাব, আমাদের কোনো পরকাল নাই, আমাদের কোনো জান্নাত নাই, আমাদের কোনো জাহান্নাম নাই, পরকালে হিসাব নাই। যারা কবর বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, পুনরুত্থানের দিন বিশ্বাস করে না, আমি বলি এই সকল নাস্তিক মুরতাদগুলো ইসলামটাকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করছে। জোরে বলেন ঠিক না বেটে?
যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না সে কি নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দিবে, ইসলাম মানবে? কোনোদিনও মানবে না। তাহলে ফলাফল কি? হ্যাঁ, জাহান্নাম। তাহলে ফিরাউনও বলতো আল্লাহ বলতে কিছু নাই, এরাও বলে আল্লাহ বলতে কিছু নাই। তার মানে পার্থক্য নামের ছাড়া আর কোনো পার্থক্য। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আপনারা যতজন এখানে আছেন, আল্লাহ আছে না নাই? পরকাল আছে না নাই? জান্নাত আছে না নাই? আল্লাহ যে মহান এটার কোনো সন্দেহ আছে? ওই জন্য তারা নাস্তিক হয়ে গিয়েছে, আল্লাহ মানে না, পরকাল মানে না, জান্নাত মানে না। ওই জন্য আল্লাহু আকবার স্লোগান যখন দেওয়া হয় তখনই তারা বলে এটা বিতর্কিত স্লোগান, ঠিক না বেঠে? যে ব্যক্তি আল্লাহ মানে, আল্লাহু আকবার স্লোগান কখনো সে বিতর্কিত বলতে পারে না। আল্লাহ নিজেই বলেছেন, হে নবী, অরব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহহির। হে নবী, আপনি আপনার রবের বড়ত্ব ঘোষণা করেন। সুবহানাল্লাহ। রবের বড়ত্ব ঘোষণা করতে বলেছেন কে? আল্লাহ তার নবীকে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলের ভিতরে লুকানো লোক, কুম ফাআনযির, আপনি ওঠেন। অরব্বাকা ফাকাব্বির, আপনি এলান করে দেন, আপনার রবের বড়ত্ব ঘোষণা করে দেন। পৃথিবীতে একজনই সব থেকে ক্ষমতার মালিক, তিনি হলেন আল্লাহ। পৃথিবীতে অস্তিত্ব আল্লাহর, আইন আল্লাহর, জমিন আল্লাহর, আরশ আল্লাহর, তামাম পৃথিবীতে যা দেখি যা দেখি না সবই আল্লাহর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব এই পৃথিবীতে চলবে। জোরে বলেন ঠিক না বেটে? সকলে একটু আওয়াজ করে বলেন তো, সকল প্রশংসার মালিক কে? সেই আল্লাহর জন্য আমরা হৃদয়ের সবটুকু শুকরিয়া একত্রিত করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দরদ নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের সব সময় শুকরিয়া আদায় করতে হবে একমাত্র কার? আসমান আর জমিন তথা আসমান জমিনের মাঝখানে পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টিকুলের স্রষ্টা একজন। চিল্লাই বলেন, তিনি কে? আপনি আমি যদি আল্লাহর প্রশংসা না করি, আল্লাহর কোনো ক্ষতি আছে? আল্লাহর কিছু লস হবে? ক্ষতি লস যা সব আপনার আর আমার হবে, আল্লাহর কিছুই ক্ষতি হবে না। কারণ আসমান আর জমিনের ভিতরে যত মাখলুকাত আছে সব মাখলুকাতগুলো একমাত্র প্রশংসা করে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা, তোমরা আমার প্রশংসা করো নাই তো কি হয়েছে? আসমান জমিনের মাঝামাঝি যা কিছু আছে পৃথিবীতে সবাই নিজ নিজ ভাষায় আমি আল্লাহর তাসবিহ করছে। অনেক সময় আপনি দেখবেন আমাদের মাথার উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখিগুলো উড়ে যায়, ঠিক না বে ঠিক? ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে কিচির মিচির আওয়াজ আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা অনর্থক কোনো আওয়াজ করে না, ওদের জবান দিয়ে আমি আল্লাহর তাসবিহ করে। ওয়াত-তায়রু সাফফাতিন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। সুবহানাল্লাহ পড়েন। তারা জানা ঝাপটিয়ে ঝাপটিয়ে কিচির মিচির আওয়াজ করে না, তাদের জবান দিয়ে আমি আল্লাহর তাসবিহ করে। তামাম পৃথিবীতে আল্লাহর ফেরেশতা আছে না নাই? আরশের চতুর্পাশে ফেরেশতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ফেরেশতাগুলো আমার আরশের চতুর্দিকে প্রদক্ষিণ করছে, ঘুরছে আর জবানে পড়ছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বাস হয়? وترى الملائكة حافين من حول العرش يسبحون
ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক্ক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই যে ফেরেশতাগুলো ঘুরছে আর প্রশংসা করছে একজনের, তিনি কে? আপনি আমি আল্লাহর প্রশংসা না করলে আল্লাহর কিছুই এসে যায় না, ক্ষতি সব আপনার আর আমার, ঠিক না বে ঠিক? ওই জন্য প্রশংসা করার দরকার আছে না নাই? তাম পৃথিবীতে আপনি যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহর নিয়ামত আছে না নাই? যেদিকে তাকাবেন সেই দিকে আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেলে আখি কত দেখি, মেলে আখি কত দেখি, নিয়ামতে ভরা এই পৃথিবী। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। ঠিক না বে ঠিক? যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত গে যার শেষ হয় না। যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত দেখে যার শেষ হয় না। সবুজ শ্যামল ফুল ফসল, সবুজ শ্যামল ফুল ফসল, ভরে দিয়েছ এই পৃথিবী। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। চাঁদ সূরজ আর গ্রহ তারা, তোমারি আদেশ মানে তারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা, তোমারি আদেশ মানে তারা। সবই তো চলছে তোমার হুকুমে, সবই তো চলছে তোমার হুকুমে। তরুলতা পাহাড় নদী, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। মেলে আখি কত দেখি, মেলে আখি কত দেখি, নিয়ামতে ভরা এই পৃথিবী। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। ঠিক না বে ঠিক? সব প্রশংসা কার? সেই আল্লাহর জন্য আমরা আরো আরেকবার সবটুকু শক্তি এক করে দিয়ে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো পবিত্র কোরআন আল কারীমের 26 নম্বর সূরা। সবাই বলেন কত নম্বর সূরা? সূরা শুআরা থেকে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 10 নম্বর আয়াত থেকে যাই, 10 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত, আমার 33 পর্যন্ত দেওয়া হয়েছে। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরাউনের মধ্যকার কিছু ঘটনা উঠিয়ে ধরেছেন, তুলে ধরেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি কোনো কিছু গোপন রেখেছেন? সবাই বলেন গোপন রেখেছেন। সব সমস্যার সমাধান দিতে পারে কোন গ্রন্থ? সবাই বলেন। আপনারা কি সেই কোরআন থেকে কথা শুনতে চান? কোরআন হলো ব্যক্তিগত জীবন পরিবর্তন করে, কোরআন হলো পারিবারিক জীবনের সমস্যা সমাধান করে,
কোরআন হলো চাকরি জীবনের সমস্যা সমাধান করে, ব্যবসায়ী জীবনের সমস্যা সমাধান করে, এমনকি রাষ্ট্রের রাজনৈতিক যত সমস্যা আছে সব সমস্যা সমাধান করে। এই কোরআনকে বাদ দিয়ে পৃথিবীর যদি কেউ সমস্যা সমাধানের চেষ্টা করে, একের পরে এক চোখের সামনে সমস্যা আছড়ে আছড়ে পড়বে, কিন্তু সমাধানের পথ সে খুঁজে পাবে না। ঠিক না বেটে? সব সমস্যার সমাধান আছে কোথায়? এই কোরআন থেকে আমরা সকলেই কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে জালেম স্বৈরা শাসকের জীবনের কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। সেই জালেম স্বৈরা শাসকের নাম কি? জোরে বলেন। ফিরাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইদ নাদা রাব্বুকা মূসা আনিতিল কওমাজ জালিমিন। একটু আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, তুমি একটু ফিরাউনের কাছে যাও, সে কি আমাকে ভয় করবে না? বলছেন কে? আল্লাহ। সবাই বলেন ফিরাউন কি? আনিতিল কওমাজ জালিমিন, ওই জালেম সম্প্রদায়ের কাছে তুমি যাও। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি আমার উপরে ঈমান আনবে না? আমাকে কি প্রভু বলে বিশ্বাস করবে না? আমার উপরে কি তাওয়াক্কুল করবে না? আমি আল্লাহ, আমাকে কি ভয় করবে না? সুবহানাল্লাহ পড়েন। তার মানে বোঝা গেল জালেম যে হবে তার কাছেও দাওয়াত পৌঁছানো, এইটা নবীদের সুন্নাত। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? রাত বেশি হয় নাই, সুতরাং আপনাদের তো ঘুমের ঝিমটি আসার কথা। আওয়াজ দিতে হবে, বলিষ্ঠ আওয়াজ। পারবো তো ইনশাআল্লাহ? ইমানদারের মতন আওয়াজ হবে, কাপুরুষের মতো আওয়াজ হবে না। প্রিয় ভাইরা, বদরের প্রান্তরে কতজন মুসলমান? 300। বিপক্ষে কতজন? 1000। কত? মুসলমানরা এমন যে তাদের ধাক্কা মারলে মনে হয় পড়ে যাবে। জি, আসলে তাই। কেবল ইসলাম গ্রহণ করেছে গরিব মানুষ, পেটে পর্যাপ্ত পরিমাণ ক্ষুধা নাই, পর্যাপ্ত পরিমাণ খাবার নাই, পেটে ক্ষুধা, শরীরে শক্তি কম। শরীরে কি শক্তি? কাছে পর্যাপ্ত পরিমাণ যুদ্ধের বাহন নাই, অস্ত্র শস্ত্র পর্যাপ্ত পরিমাণ নাই। ঈমান আনার পরে রাসূল ডেকেছেন, চলে গিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। বিপক্ষে কাফের বেঈমান মুশরিক যারা, তারা তরুতাজা, মনে হয় এক একজন পালোয়ান। খাবার দাবারের কোনো অভাব? জোরে বলেন আছে? নাই। এরপরে যুদ্ধের যানবাহনের কোনো অভাব নাই। এরপরে তাদের পর্যাপ্ত পরিমাণ রসদ মালের কোনো অভাব নাই, পর্যাপ্ত মজুদ আছে। একটাই মাত্র চাওয়া যে মুসলমানদের পরাজয় করে আমাদেরকে বিজয় অর্জন করতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, বিজয়ের পতাকা কাদের হাতে উঠেছিল? মুসলমানদের হাতে। কারণ কি? পেটে পর্যাপ্ত পরিমাণ খাবার নাই, শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তি নাই, কাছে অস্ত্র শস্ত্র নাই, গরিব মানুষ যুদ্ধে গিয়েছেন, ঈমানটা বক্ষে নিয়ে বলিয়ান হয়ে কাফেরদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 5000 ফেরেশতা আসমান থেকে নাজিল করে মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানদের হাতে বিজয়ের পতাকা তুলে দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠে? ঈমান আনার কারণেই তো। ঠিক না বে ঠিক? ওই জন্য আজকে এই চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আমরাও বলতে চাই, আমরা বলিষ্ঠ কণ্ঠ নিয়ে পৃথিবীতে বাঁচবো। ঠিক না বে ঠিক? যতজন বক্তারা ওয়াজ করেছেন বলিষ্ঠ হৃদয়, বলিষ্ঠ কণ্ঠ দিয়ে বলেছেন না? তাহলে আপনাদের শুনতেও হবে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে, ঈমানটা তরুতাজা করে। ঠিক না বে ঠিক? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ আপনি কবুল করুন। পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। আজকে
11 দিন ব্যাপী 27তম তাফসিরুল কোরআন মাহফিলের 5মতম দিবসের মোহতারাম সভাপতি আলহাজ মোহাম্মদ সেলিম মাস্টার, প্রধান শিক্ষক, বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার আগে যিনি কথা বলেছেন মুফতি মাহফুজুর রহমান, খতিব বাইতুন নূর জামে মসজিদ, রামপুরা, ঢাকা। অনেক সুন্দর সুন্দর কথা বলছিলেন, ঠিক না? আল্লাহ আমার প্রিয় ভাইকে ইসলামের জন্য কবুল করে নিন, আমরা পড়ছি আমিন। আরও কথা বলেছেন হাফেজ আবু বকর সিদ্দিক, খতিব জামালপুর বাগমারপাড়া জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাফেজ আবু বকর সিদ্দিক ভাইয়ের কণ্ঠটাকে ইসলামের জন্য কবুল করুন, পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, যতজন এই পর্যন্ত আপনাদের মাঝে তাফসির পেশ করেছেন এবং আগামী দিন থেকে যতজন তাফসির পেশ করবেন, আল্লাহ সকলের কণ্ঠটাকে বলিষ্ঠ চিত্তে হক কথাগুলো বের করে দিন, আমরা পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছেন, টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ সকলের দীর্ঘ হায়াত দান করে দিন, পড়ছি আমিন। বিশেষ করে আমার সাথে বারবার যোগাযোগ করেছেন, আমাদের মামা সম্পর্ক হয় হাফেজ মাওলানা উসমান গনি, আপনারা চিনেন, আপনাদের পরিচিত মানুষ। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খেদমতটাকে ইসলামের জন্য কবুল করে নিন, আমরা পড়ছি আমিন। আরও আমার সাথে বারবার যোগাযোগ করেছেন আমাদের এই যে এই পাশে বসা আছে, ইনিও আবু বকর সিদ্দিক, হাফেজ আবু বকর সিদ্দিক, আপনাদেরই এলাকার সন্তান। অনেক সুন্দর কথা বলেন, বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় তাফসির কোরআন মাহফিলগুলো তিনি অ্যাটেন্ড করেন, আপনাদেরই গৌরব, ঠিক না বে ঠিক? আমি যেমন সাতক্ষীরা থেকে এসেছি, তাহলে আপনাদের সন্তানেরাও তো বাইরে যাবে, আমাদের সাতক্ষীরায় যাবে, ঠিক না বে ঠিক? আপনারা সবাই কি তার জন্য দোয়া করবেন না? আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের আবু বকর সিদ্দিক ভাইকে দেশ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত একজন আলেম হিসাবে কবুল করুন, পড়েন আমিন। আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই, ঠিক না বে ঠিক? অভাব আছে? নাই। আরও যতজন শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আলেমদের যারা সম্মান করেছেন, যারা খেতে দিয়েছেন, যারা দূর দূরান্ত থেকে যে তাদেরকে নিয়ে এসেছেন, যতজন মাহফিলের সাথে জড়িত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম প্রতিদান দান করুন, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। আমরা সকলেই উচ্চ কণ্ঠে পড়ছি আমিন। পর্দার আড়ালে যে সকল মা এবং বোনেরা এসেছেন, আপনারাও যারা দূর দূরান্ত থেকে এসেছেন, কেউ বাইসাইকেলে, কেউ মোটর সাইকেলে, বিভিন্ন যানবাহনে এসেছেন, ঠিক না? আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইমানের সাথে রাখুন, আমরা সকলেই পড়ছি আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ফিরাউনের কাছে যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তগ, সে সীমা লঙ্ঘন করেছে। কার সাথে? সবাই বলেন কার সাথে? আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহর একটা সীমারেখা আছে না নাই? তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমারেখা আছে না নাই? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, আমার সীমারেখা যারা মেনে চলবে তারা হলো মুমিন। আল্লাহর সীমারেখা ইসলাম, কোরআন এবং কোরআন, ঠিক না বে ঠিক? ইসলামের বাইরে যারা যাবে, আল্লাহর সীমারেখার বাইরে তারা চলে গিয়েছে। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানিত ইসলাম, ঠিক না বে ঠিক? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়ুকবালা মিনহু, সুবহানাল্লাহ পড়েন। এই ইসলামটাই হলো আল্লাহর সীমারেখা। ইসলামকে বাদ দিয়ে যারা অন্য দল, অন্য মত, অন্য পথ, অন্য পন্থা, অন্য মতাদর্শ লালন করে, তারা সবাই আল্লাহর সীমারেখা অতিক্রম করেছে, নাউজুবিল্লাহ পড়েন। আর আল্লাহর সীমারেখা অতিক্রম করে কেউ জান্নাতে যেতে পারবে? আল্লাহর সীমারেখায় থেকেই জান্নাতে যেতে হবে, সুবহানাল্লাহ পড়েন। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তার কাছে, সে সীমা লঙ্ঘন করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমার তো একটু কণ্ঠে জড়তা আছে, আমি তো তার কাছে যেতে ভয় পাচ্ছি, কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই?
একজনকে হত্যা করার একটা দায়ভার তার ঘাড়ে আছে, যদিও বা তিনি অজ্ঞতাবশত করেছিলেন, এরপরে আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ, আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করতে পারে, সুতরাং আমার বড় ভাই হারুনকে আমার সাথে দেন। আল্লাহ বললেন নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের কথার ভিতরে একটু জড়তা ছিল। রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু। অন্য জায়গায় তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, সেই দোয়াটাও আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ, আপনি কণ্ঠের জড়তা দূর করে দেন, আমাকে সাহায্য করেন। আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আল্লাহ তোমাকে দেখছি এবং শুনছি। সুবহানাল্লাহ বলেন। আরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রিন সিগন্যাল পেলেন। আল্লাহ কি জানালেন? আমি তোমাকে দেখব, তুমি আমার চোখের সামনে থাকবে, তোমার সব কর্মকাণ্ডগুলো আমি আল্লাহ পর্যবেক্ষণ করব, আমি আল্লাহ সব শুনি, সব দেখি। আল্লাহু আকবার। যেমনটা আমাদের নবীর বেলায়ও বলেছিলেন, অসবির, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন। সুবহানাল্লাহ পড়েন। ধৈর্য ধারণ করে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিবকে জানিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, হে আমার হাবিব সাল্লাল্লাহু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি আমার পক্ষ থেকে আপনার উপরে যা কিছু আমি আল্লাহ দিয়েছি সব কিছু আপনি প্রচার করে দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর আপনি যদি কোনো কিছু গোপন করেন, পৌঁছাতে ব্যর্থ হন, তাহলে রিসালাতের দায়িত্ব পালন করতে আপনি ব্যর্থ হয়েছেন। হে নবী, কিন্তু আশার বাণী হলো, পরের শব্দেই আশার বাণী দিচ্ছেন কে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই কথাটার ভিতরে হতাশার কোনো ছিটাফোঁটা নাই, সাহস, শক্তি, উদ্যম সবকিছু আছে। আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে যা কিছু দিয়েছি আপনি প্রচার করেন, আর যারা আপনার বিরোধিতা করবে, যারা আপনার ষড়যন্ত্র করবে, যারা আপনাকে ক্ষতি করতে চাইবে, যারা আপনাকে মারতে চাইবে, যারা আপনাকে হত্যা করতে চাইবে, তাদের সব অনিষ্ট থেকে আমি আল্লাহ নিজেই আপনাকে প্রোটেকশন দেব। এই কথার পরে আর কি ভয় লাগার কথা? ভয় থাকার কথা না। এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, তুমি যাও, আমি তো তোমাকে দেখছি, সবকিছু শুনছি। তার মানে গ্রিন সিগন্যাল। সব নবীদেরকে হেফাজত করেন কে? জোরে বলেন কে? এই আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উদ্যমে কাজ করা শুরু করলেন। এই আয়াতটা যখন নাজিল হয়, নাজিল হওয়ার আগে সূরা মায়েদার আয়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু মানুষ থাকতো যারা আল্লাহর হাবিবকে সব সময় দেখে রাখতেন। প্রিয় ভাইরা, বডিগার্ড আছে না নাই? জোরে বলেন। আল্লাহর হাবিবকেও কিছু মানুষ দেখে রাখতো, কারণ ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কথা বলেন, কিন্তু ইসলামের বিরোধী কিছু লোক আছে না নাই? আল্লাহর হাবিব বিভিন্ন জায়গায় যায়, বাসাতে থাকেন, তারা পাহারা দেন আল্লাহর হাবিবকে যেন ক্ষতি না করতে পারে। বিভিন্ন জায়গায় যান, আল্লাহর হাবিবকে তারা বিভিন্নভাবে পাহারা দেন, কেউ যেন ক্ষতি না করতে পারে। এই আয়াত যখন নাজিল হয়েছিল, নাজিল হওয়ার পরে আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আমি আপনাকে বাঁচাবো। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিবের সাথে যে কয়জন দেহরক্ষী, তবে তারা থাকতো আল্লাহর হাবিবকে পাহারা দেওয়ার জন্য, তাদের সকলকে আল্লাহর হাবিব অব্যাহতি দিয়ে দিয়েছে। আজকে থেকে তোমাদের আর লাগবে না। কেন লাগবে না? আমাকে দেখার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। আমাদের রব কে? আমাদের খাওয়ান কে?
আমাদের বাঁচান কে? আমাদের শক্তি সামর্থ্য দেন কে? সুতরাং আল্লাহ যেহেতু আজকে থেকে আমাকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং তোমাদের কোনো নিরাপত্তার দরকার নাই। প্রিয় ভাইয়েরা, যারা শিল্পপতি তাদের নিরাপত্তা আছে না নাই? যারা বড় বড় ব্যবসায়ী তাদের নিরাপত্তা আছে না নাই? যারা মেম্বার, এমনকি এখন মেম্বারের সাথেও বডিগার্ড ঘোরে, আছে না নাই? চেয়ারম্যানের সাথে বডিগার্ড আছে না নাই? এমপি সাহেবের সাথে বডিগার্ড আছে না নাই? আর মন্ত্রী সাহেবদের তো কোনো কথাই নাই। মন্ত্রীর সাথে বডিগার্ড আছে, শত শত পুলিশ আছে, সেনাবাহিনী আছে, র্যাব আছে, অন্য অন্য ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের মানুষেরা আছে। এরপরেও আল্লাহর অর্ডারে কখন মালাকুল মাউত এসে রুহুটা নিয়ে চলে যায়, দেহরক্ষীরা কিছুই করার ক্ষমতা রাখে না। সুতরাং আল্লাহ যদি অর্ডার দেন, দেহরক্ষী লাগে। আবার আল্লাহ যদি জানটা নিয়ে নেন, দেহরক্ষীতে কিছু করতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহরক্ষীদেরকে ছুটি দিয়ে দিলেন, অব্যাহতি দিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা যুদ্ধে যাচ্ছিলেন। যুদ্ধে যেতে যেতে একটা উঁচু ঘন বৃক্ষ, বন, উপত্যকা সম্পন্ন জায়গায় আল্লাহর একটা পেড়ে খাফ খুলে আল্লাহর হাবিবকে মারার জন্য উদ্যত হয়েছে। সবাই আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য উদ্যত হয়েছেন। আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভেঙে গেলে ওই ব্যক্তিটা আল্লাহর হাবিবকে বলছে, ও মুহাম্মদ, সবাই আওয়াজ দিয়ে পড়ে নেন সাল্লাল্লাহু, আমি তো তোমাকে এখন হত্যা করব, আমার হাত থেকে কে তোমাকে বাঁচাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলে দিলেন, তোমার হাত থেকে আমাকে যিনি বাঁচাবেন তিনি হলেন আমার আল্লাহ। মারতে পারলেন না। দ্বিতীয়বার আবার তলোয়ারটা আল্লাহর হাবিবের দিকে তাক করলেন আল্লাহর হাবিবকে মারার জন্য। একইভাবে তিনি বললেন, আমি তো তোমাকে এখন হত্যা করব, আমার হাত থেকে কে তোমাকে বাঁচাবে? আল্লাহর হাবিবের আশেপাশে সাহাবীরা আছে না নাই? সবাই বলেন। আল্লাহর হাবিব তো কারোর কাছে সাহায্য চাইতে পারতেন, ঠিক না বে ঠিক? চেয়েছেন নাকি? আপনি যদি বিপদে পড়েন, আল্লাহ গো মা গো বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, ও আব্দুর রহমান, ও আব্দুল জব্বার, ও রাইহান, ও আবু ইউসুফ, আমাকে বাঁচাও, আছে না নাই? আল্লাহর হাবিবের আশেপাশে সাহাবীরা আছেন, কাউকে তিনি ডাকলেন না, কারোর সাথে বললেন না, এক বাক্যে দৃঢ় চিত্তে বলে উঠলেন, তোমার হাত থেকে আমাকে যিনি বাঁচাবেন তিনি আর কেউ না, তিনি হলেন আমার আল্লাহ। বাঁচানোর মালিক কে? মরণের মালিক কে? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে হেফাজত করার সিদ্ধান্ত নেয়, তাম পৃথিবীর মানুষেরা চেষ্টা করে মিথ্যা মামলা দিয়ে, হামলা দিয়ে, জেলের অন্ধ পরকাষ্টে ঢুকিয়ে রেখে, এমনকি যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, পৃথিবীর কোনো কাফের, বেঈমান, মুশরিক তার কিঞ্চিত ক্ষতি করতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠে? মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাঁচানোর মালিক আমি আল্লাহ, মরণ দেওয়ার মালিক আমি আল্লাহ। জীবন আর মরণের মাঝখান দিয়ে আমি আল্লাহ একটু দেখতে চাই কে আমার জন্য কাজ করেছ আর কে দুনিয়ার মোহে পড়ে গিয়েছ। একটু পরীক্ষা আছে না নাই? আছে। আল্লাহর হাবিবকে মারতে পারলেন না, তলোয়ারটা হাত থেকে পড়ে গেল। আল্লাহু আকবার। বাঁচিয়েছেন কে? সবাই বলেন কে? আল্লাহ বাঁচিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। তাহলে আল্লাহর হাবিবকে বাঁচিয়েছেন কে? সব নবীদেরকে জালেমদের হাত থেকে বাঁচিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে বাঁচিয়েছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে বাঁচিয়েছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে বাঁচিয়েছেন?
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে বাঁচিয়েছেন? আল্লাহর হাবিবকে কে বাঁচিয়েছেন? ওই জন্য আমরাও যদি ইমানটা বক্ষে নিয়ে দৃঢ় চিত্তে বাতিলের সামনে দাঁড়িয়ে যাই, পৃথিবীর কাউকে আমাদের ওই সাহায্য করা দরকার নাই। আল্লাহ যদি সাহায্য করে, পৃথিবীর কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? গরম পানি হবে না, গরম পানি হলে হবে। আল্লাহর হাবিব তাকেও মারতে পারে নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, হে নবী আপনি যান, আমি আল্লাহ আপনাকে দেখছি, তারা ক্ষতি করতে পারবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা রাব্বি ইন্নী আখাফু আইয়ুকাযযিবুন, হে আল্লাহ আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন মনে করবে, মিথ্যাবাদী বলবে। কারণ কাফেররা সব নবীদেরকে মিথ্যাবাদী বলতো, নাউজুবিল্লাহ পড়েন। জাদুকর বলতো, আছে না নাই? বিভিন্ন ধরনের লকব, মিথ্যা মিথ্যা লকব তাদের উপরে নামের সাথে জড়িয়ে দিত, ঠিক না বেঠিক? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তারা তো আমাকে মিথ্যাবাদী বলবে। আল্লাহ বললেন তুমি যাও। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কাছে গেলেন। এই ফিরাউন ছিল জালেম, ঠিক না বেঠিক? ফিরাউনের নীতি ছিল সে দলে দলে মানুষদেরকে বিভক্ত করত, তার নিজের দল আর তার এগেনস্টে কারা, এইগুলো ডিভাইডেড, বিভাজন করত। আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআ, পৃথিবীর বুকে ক্ষমতাসীন একজন ছিল ফিরাউন, সে দলে দলে মানুষদেরকে বিভক্ত করত। ফিরাউনের নীতি ছিল তার মতের সাথে যার মতের মিল হবে ওটা ভুল হলেও ভুল সঠিক, আবার সঠিক হলেও সঠিক। ফিরাউনের মতের সাথে যার মতের মিল হবে ওটা সঠিক হলেও ঠিক, বেঠিক হলেও ঠিক। আর ফিরাউনের মতের সাথে যার মতের মিল না হবে ওটা ভুল হলেও ভুল, সঠিক হলেও। এই নীতির কিছু মানুষ আমাদের মাঝেও আছে না নাই? আমার মতের সাথে মতের মিল হয়, তুমি ডাকাত এটা দেখার দরকার নাই, তুমি সন্ত্রাসী এটা দেখার দরকার নাই, তুমি চাঁদাবাজি এটা দেখার দরকার নাই, জোর করে মানুষের সম্পদ আত্মসাৎ করো এটা দেখার দরকার নাই। তোমার সাথে আমার মতের মিল হয়েছে, তুমি আমার দলের সব থেকে বড় নেতা, আছে না নাই? এটা হলো জালেম ফিরাউনের নীতি। কার নীতি? সবাই বলেন, ফিরাউনের নীতি। তার মতের সাথে যার মতের মিল হবে ফিরাউন তাকে কাছে টেনে নিত, আর তার মতের সাথে যার মতের মিল হবে না তাকে প্রতিপক্ষ বানাতো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কাছে গেলেন, দাওয়াত দিলেন। দাওয়াত দিলেন কার? সবাই বলেন কার? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিলেন তখন ফিরাউন বলল, আমি ছাড়া অন্য কোন রব যে আছে ওটা তো আমি জানি না। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। আমি ছাড়া কোন রব আছে ওটা তো আমি জানি না। ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়র। সুবহানাল্লাহ পড়েন। তার পরিষদ বর্গের লোকদেরকে, মন্ত্রীদের, এমপিদের, চেয়ারম্যানদের ডেকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার পরিষদ বর্গের লোকেরা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়র, আমি ছাড়া কোনো প্রভু আছে এটা তো আমি জানি না। নাউজুবিল্লাহ পড়েন। সুতরাং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। নাউজুবিল্লাহ পড়েন। ও মূসা, তুমি যদি আমাকে রব না মানো তোমাকে কিন্তু আমি জেলে ভরবো। নাউজুবিল্লাহ, থাক বাসায় যেয়ে বলেন। কি বলল? তুমি যদি আমাকে রব না মানো তাহলে আমি কিন্তু তোমাকে কোন জায়গায় ঢোকাবো? সবাই বলেন। তাহলে জেলে ঢোকানোর সিস্টেম ওটা কি এই জামানায় নাকি আগেও ছিল?
সবাই পড়েন। আগেও ফিরাউন জালেম স্বৈরা শাসক শিখিয়ে গিয়েছে, তার আমলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে দেওয়ার হুমকি আছে না নাই? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দাওয়াত থেকে সরে এসেছিলেন? মূসা ফিরাউনের কাছে আত্মসমর্পণ করেছিলেন। সঙ্গী সাথীদের নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের দলে যোগ দিয়েছিলেন। জেলের হুমকি, মেরে ফেলার হুমকি, মামলার হুমকি ইমানদার কখনো পায় না। তারা দৃঢ় চিত্তে আল্লাহকে খুশি করার জন্য কাজ করে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি যদি একটু প্রমাণ দেখাই বিশ্বাস করবা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা কি ছিল? লাঠি, বিশাল সাপ, অজগর সাপ। তাফসিরে এসেছে অজগর সাপ। বিভিন্ন জায়গায় আল্লাহ সাপের কথা বলেছিলেন, কিন্তু এখানে অজগর সাপের কথা বলেছেন, যেটা দেখতে জোরে বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো আরেকটা মুজিজা ছিল। কি ছিল? আরো আরেকটা মুজিজা, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই হাতটা বের করতেন, তখন এই হাতটা আর স্বাভাবিক অবস্থায় থাকতো না, এটা শুভ্র সাদা উজ্জ্বল হয়ে যেত। কি হয়ে যেত? মনে করেন হাতটা লুকানো আছে, বের করেছে, সাধারণ একটা হাতের সাথে এই হাতটা মিলে না, কি হয়েছে? ঝকমক ঝকমক করছে, মনে হয় নূর চমকাচ্ছে, জ্যোতি চমকাচ্ছে। আল্লাহু আকবার। যেই না বের করলো, আর জাদুকর বলতে দেরি নাই, আছে না নাই? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জাদুকর নাকি আল্লাহর মুজিজা? জোরে বলেন। ওই জন্য আল্লাহর কুদরত সকলের চোখে ধরা পড়বে না। যারা চোখ দিয়ে খারাপ জিনিস দেখে, যারা ব্রেন দিয়ে খারাপ চিন্তা ভাবনা করে, যারা আল্লাহর বিরুদ্ধে চারণ করেছে, আল্লাহর নিদর্শন দেখে তারা আল্লাহকে চিনবে না, তারা নাস্তিক হয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলছেন লা আয়াতিল লিকওমি ইয়ালামুন, যার বিবেক আছে, বুদ্ধি আছে, যারা আল্লাহর যে কোনো নিদর্শন দেখে আল্লাহর সামনে সিজদায় পড়বে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এগেনস্টে যারা ওই জাদু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, ওই জাদুকরেরাও একটা সময় বিবেক কাজে লাগিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান এনে সিজদায় পড়ে গিয়েছিল। আছে না নাই? ঘটনা আপনারা জানেন, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, কিছু শিক্ষা বলা আমার উদ্দেশ্য। ফিরাউনের দলবল আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাদু প্রতিযোগিতা হয় নাই? জোরে বলেন। বিজয় দিয়েছিলেন কে? জোরে বলেন কে? আল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পর্যায়ে ভীত হয়ে গিয়েছিলেন, আল্লাহ আমি কি চলে যাব নাকি? ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাখাফ, তুমি ভয় পেও না। আল্লাহু আকবার বলেন। বিজয় দান করবেন কে? সবাই বলেন কে? তুমি ভয় পেও না, আমি তোমাকে পাঠিয়ে দিয়ে তোমাকে আমি দেখছি না এমনটা না, তুমি শুধু লাঠিটা ফেলে দাও, তারপরে ফিরাউনের সব জাদুকে কিভাবে শেষ করতে হয় ওটা আমি আল্লাহর দায়িত্ব। জোরে বলেন ঠিক না বেঠে? কাফেরদের বিরুদ্ধে ইমানদারদের সাহায্যকারী হয়ে যান কে? কোনো জায়গা থেকে সাহায্য পাই না। ওই জন্য ইমানদারদের যদি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য না করত, কাফেররা ইমানদারদেরকে দেখে হাততালি দিত, হাসি তামাশা করত। দেখছো প্রিয় ভাইরা, একটা জিনিস সবসময় মনে রাখবেন, ইমানদারদের দুঃখ দুর্দশা দেখে বেঈমানরা সবসময় খুশি হয়। জোরে বলেন ঠিক না বে ঠিক? আর ইমানদারদের সফলতা দেখে বেঈমানদের চোখে মনে হয় জ্বালা পোড়া তৈরি হয়ে যায়। শুকনা মরিচ গুঁড়া করে চোখে দিলে যেমন জ্বালা পোড়া করে, এটা হয়তোবা ওই জ্বালা পোড়া করে না, কিন্তু হিংসার আগুনে জ্বলে পুড়ে তারা ছারখার হয়ে যায়। ঠিক না বেঠিক? মুসলমানদের বিজয় কাফেররা কখনো মেনে নিতে পারে না। আর এক শ্রেণীর মানুষ পারে না, তারা হলো মুনাফিক। তারা কি? মুনাফিকের রোগ কোথায় আছে? وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ। সুবহানাল্লাহ পড়েন। মুনাফিকদের রোগ আছে কোথায়?
জোরে বলেন, কলবের ভিতরে। ওটা দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। মুসলমানরা যখন বিজয় অর্জন করবে তখন মুনাফিকরা তাদের দলের সাথে মিশে থাকার জন্য সামনাসামনি এসে হাসি হাসি দিয়ে কথা বলবে, মনে হবে আমার বিজয়ে সে কতই না খুশি, অথচ ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কিন্তু আপনার কাছ থেকে বাহাবা নেওয়ার জন্য, আপনার দলে থাকার জন্য সে আপনাকে বুঝতেই দিবে না যে তার ভিতরে নিফাকি নীতি আছে। ও কিন্তু একটু পরে যে আবার কাফের বেঈমান মুশরিকদের সাথে হাত মিলিয়ে আপনার বিজয়ের সময় আপনি কি কি করেছেন সব কিছু বলে দিবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি ফেললেন, সব জাদুগুলো যখন খেয়ে নিঃশেষ করে দিল, ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। সব জাদুগুলো খেয়ে শেষ করে ফেলল। শেষ করে ফেলার পরে বিজয় দান করে দিলেন কে? জোরে বলেন। কিন্তু ফিরাউনের জাদুকরেরা দেখলো, সাধারণত যদি সাপ একটা কোনো মাছ খায় কিংবা একটা ব্যাঙ খেয়ে ফেলে তাহলে বোঝা যায় কিন্তু যে সাপের এই জায়গাটায় এটা আছে, একটু ফুলে থাকে না? বোঝাতে পারেনি মনে হয়। একটা সাপ যখন একটা বড় মাছ খেয়ে ফেলে তখন দেখা যায় যে মাছটা মনে হয় এইখানেই আছে, একটু ফুলে থাকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি এমন লাঠি যেটা বড়ও হয় না ছোটও হয় না, এত জাদু খেয়ে ফেললো, গেল কোথায়? বিবেকে নাড়া দিয়েছে। আল্লাহু আকবার। বিবেকে কি দিয়েছে? নাড়া দিয়েছে। কি রে আজীব ব্যাপার, কি আজীব ব্যাপার, গেল কোথায়? এতই না সব জাদুগুলো খেয়ে নিঃশেষ করে ফেললো। তাহলে সুতরাং এই লাঠি সাধারণ লাঠি না, এই শুকনা লাঠির ভিতরে এক কুদরতি খোদার রহস্য আছে না নাই? সাথে সাথে জাদুকরেরা পড়ে ফেললো ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, যেহেতু তাদের বিবেকটা কাজে লেগে গিয়েছে, তারা আল্লাহর নিদর্শন দেখে আল্লাহর মহত্ব বড়ত্ব বুঝে ফেলেছে, ঠিক না বেঠে? এখন সিজদা দেওয়ার ঘোষণা দিলেন। আল্লাহু আকবার। কার সামনে? ফিরাউনের সামনে। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, তারা বলল ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা ঈমান আনলাম আমাদের রবের উপরে। আল্লাহু আকবার। রব্বি মূসা ওয়া হারুন, মূসার যে আল্লাহ, হারুনের যে আল্লাহ, আমরাও ঈমান আনলাম ওই আল্লাহর উপরে। কিন্তু নেতা তো চেয়ারে বসা আছে না নাই? তার মাথা কি আর ঠিক আছে? আমার চোখের সামনে আমার দলের জাদুকরেরা মূসার দলে যাবে, এটা মেনে নেওয়া যায়? জোরে বলেন যায়? সে এবার ঘোষণা করলো কি? লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন। লাউ কাত্তিআন্না আইদিয়াকুম, আমি তোমাদের হাত কাটবো কিন্তু। নাউজুবিল্লাহ বলেন। ওয়া আরজুলাকুম, বিপরীত দিক থেকে তোমাদের পাও কাটবো। মিন খিলাফি ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন, আমি তোমাদেরকে শুলে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। নাউজুবিল্লাহ। এই কেবল মাত্র ঈমান আনার ঘোষণা দিল, নামাজ পড়েছে, রোজা রেখেছে, একটা টাকা দান সাদাকা করেছে, কেবলই ঈমান, সাথে সাথে মৃত্যুর হুমকি। ঠিক না বে ঠিক? অপরাধ কয়টা? জোরে বলেন। কারণ ফিরাউনের সাথে তার মতের পার্থক্য হয়ে গিয়েছে। একটু আগেও যারা ফিরাউনের হিতাকাঙ্ক্ষী ছিল, এখন তারা ফিরাউনের চোখে শত্রু। ঠিক না বে ঠিক?
ওই জন্য আপনি যখন আপনার নেতার কথা শুনবেন, নেতা মিথ্যা বললেও মানবেন, সত্য বললেও মানবেন। যখনই মিথ্যাটাকে মিথ্যার জায়গায়, যখনই সত্যটাকে সত্যের জায়গায় নিয়ে যেতে চাইবেন, তখন আর আপনার দলের কোনো পদ পদবি থাকে না, ঠিক না বেঠে? রাগ করছেন নাকি আপনারা? একটু আগেই ছিল হিতাকাঙ্ক্ষী, আরে জাদুই যদি জিততে পারো আমার কাছাকাছি তোমাদেরকে নিয়ে আসব, মন্ত্রী পরিষদে তোমাদেরকে জায়গা করে দেব, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে আমার হিতাকাঙ্ক্ষী হিসাবে কবুল করব। হিতাকাঙ্ক্ষীর বিপরীতে এখন মৃত্যুর হুমকি, ঠিক না বে ঠিক? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, জাদুকরেরা যাকে মেনেছিল এটা কি সত্য নাকি মিথ্যা? যে রবকে মেনেছে আসলে ফিরাউন রব, নাকি তারা যেটা মেনেছে সেই রব আসল রব? সেই রব আসল রব, কিন্তু ফিরাউনের সাথে মতের পার্থক্য হয়ে যাওয়ার কারণেই মৃত্যুর হুমকি। এখন জাদুকরেরা কি সেই ঈমান থেকে সরে এসেছিল? হ্যাঁ, তারা কি বলেছিল? লা দয়র, আমরা পরোয়াই করি না, ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন, সুবহানাল্লাহ। লা দয়র, আমরা পরোয়া করি না। তুমি হাত কাটবা পরোয়া করি না, পা কাটবা পরোয়া করি না, ফাঁসির কাস্টে ঝুলাবা পরোয়া করি না। আমরা যে আল্লাহর উপরে ঈমান এনেছি এটাই আমরা বলবৎ থাকবো, এখান থেকে কিঞ্চিত পরিমাণ সরে যাব না। সুতরাং একটু আগে তোমার হিতাকাঙ্ক্ষী ছিলাম, তোমার জাদুকর ছিলাম, তোমার কথা মেনেছি, মিথ্যা বলেছ মিথ্যা মেনেছি, সত্য বলো নাই আমরা সত্য মানি নাই। সুতরাং আজকে যখন সত্যের দিশা পেয়েছি, তুমি ফাঁসির কাস্টে ঝুলালেও এই সত্য থেকে আমরা সরে আসবো না। জোরে বলেন ঠিক না বেটে? সম্মানিত উপস্থিতি, একটু আগে ফিরাউনের জাদুকরেরা তারা নিজেদের সিদ্ধান্তে অনড়, তারা নড়ে না। যে আল্লাহর উপরে ঈমান এনেছি এখান থেকে সরব না, ঈমানের মজা তারা পেয়ে গিয়েছে, নাকি পায় নাই? তাহলে ঈমানের মজা যারা পায়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কটা ভালো হয়ে যায়, যারা ইসলামের সাথে সম্পর্কটা যাদের ভালো হয়ে যায়, তারা কখনো মিথ্যা মামলার ভয় পায় না, কখনো হামলার ভয় পায় না, কখনো হত্যার ভয় পায় না, কখনো ভয়কে ভয় পায় না। ওই ভয়কে জয় করেই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার নাম হলো ইমানদার, ঠিক না বেঠে? তারা আল্লাহর কাছে দোয়া করলো, ইন্না নাতমাউ আইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা আন কুন্না আউওয়ালাল মুমিনিন। আমরা আশা করি আইয়াগফিরা লানা, তিনি আমাদের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। রব্বুনা খাতায়ানা, যা গুনাহ করেছি সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আনকুন্না আউওয়ালাল মুমিনিন, আর আমরা আশা করি আমাদের রব আমাদেরকে মুমিন হিসাবে কবুল করে নিবেন। কত বড় কথা! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তারা বলছে, ইন্না নাতমাউ আইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা আনকুন্না আউওয়ালাল মুমিনিন। আমরা আশা করি আমরা অতীতে যা ভুল করেছি আমাদের রব আমাদের ভুলগুলো ক্ষমা করে দিবেন, আমাদেরকে মুমিন হিসাবে কবুল করে নেবেন। আল্লাহ সেটা কবুল করেছেন। আল্লাহু আকবার। তারা আল্লাহর কাছে দোয়া করতো, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন। হে আল্লাহ, ফিরাউন যত পৈশাচিক নির্যাতন আমাদের উপরে চালাক না কেন, সব পরিস্থিতির উপরে আপনি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন। সবরা ওয়া তাওয়াফফানা মুসলিমিন। আল্লাহ, আপনি যখন আমাদেরকে মৃত্যু দিবেন
তখন আমাদেরকে মুসলিম ইমানদার মুসলমান হয়েই মৃত্যু দিবেন বলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জালেম ক্ষমতাধর জালেম পৃথিবীর বুকে অনেক নজির সে রেখে গিয়েছে, ঠিক না বে ঠিক? জুলুম, জালিমের জুলুম আজও পৃথিবীতে আছে না নাই? অপরাধীদের অপরাধ আজও পৃথিবীতে আছে না নাই? জালিমের জুলুম যতই থাকবে, ইমানদারেরা আরো আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি চলে যাবে। কারণ আল্লাহর সাথে দেখা করতে সবাই পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিনও সকলের সাক্ষাৎকে পছন্দ করেন না। কাদের সাক্ষাৎ পছন্দ করেন? ইযা আহাব্বা আবদি লিকাই আহবাবতু লিকাআহু ওয়া ইযা কারিহা লিকাই কারিহতু লিকাআহু। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলছেন, যেই সকল বান্দাগুলো আমি আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে, সুবহানাল্লাহ পড়েন, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তাদের সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করি। ইযা আহাব্বা আবদি লিকাই, আমার যেই বান্দা আমার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে, আহবাবতু লিকাআহু, আমিও তার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করি। ওয়া ইযা কারিহা লিকাই, আর যে আমার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে না, কারিহতু লিকাআহু, আমি আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চাই না। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে আছি সবাই কি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করি? হ্যাঁ, এটা মুখের কথা নাকি মনের কথা? কিন্তু যারা দুনিয়ার নাজ নিয়ামত পেয়ে গিয়েছে, দুনিয়ার নাজ নিয়ামত বলতে দুনিয়ার সুখ শান্তি, যার একটা বিশাল বড় চাকরি আছে, যার গাড়ি আছে, যার বাড়ি আছে, যার ব্যাংক ব্যালেন্স আছে, যার ক্ষমতা আছে, তার দাপট আছে, তার কাছে যে জিজ্ঞাসা করেন সে বলবে আমি অনেক দিন বাঁচতে চাই, 5 বছর ক্ষমতায় থেকেছি, আরো 5 বছর থাকতে চাই, আছে না নাই? জোরে বলেন। আসলে ওই ব্যক্তি দুনিয়া পেয়ে খুশি হয়ে গিয়েছে, ও আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য কাজ করে নাই, ওই জন্য ও আল্লাহর সাথে দেখা করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই এমন ফালতু মানুষের সাথে দেখা করতে চাইবেন কেন? যার ঈমান আছে, পৃথিবীর কোনো হুমকি ধামকি যাকে ক্ষান্ত করতে পারে না, নামাজ থেকে যাকে কেউ দূরে সরাতে পারে না, রোজা থেকে যাকে কেউ দূরে সরাতে পারে না, ইসলামের পক্ষে কথা বলতে যাকে কেউ দূরে সরাতে পারে না, যার কণ্ঠটা ইসলামের জন্য দৃঢ়চিত্ত বলিষ্ঠ কণ্ঠ, তার কণ্ঠটাকে যতই চেপে ধরতে মানুষ চাক, তার কণ্ঠটাকে চেপে ধরতে পারে না। তারা সদা সর্বদা আল্লাহকে খুশি করার জন্য কাজ করেছে। এই ব্যক্তি জানে যে আমি আল্লাহর জন্য কিছু পাঠিয়েছি, সুতরাং যখনই মারা যায় জীবনের কোনো পরোয়া করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দার সাথে দেখা করতে আমি আল্লাহ পছন্দ করি। সম্মানিত উপস্থিতি, কিছু কিছু মানুষ দেখবেন এক বাক্যে বলে ফেলে, যখন মারা যায় যাব, কোনো টেনশন নাই। আছে না নাই এমন কিছু মানুষ? তার মানে ওই ব্যক্তিটা আল্লাহর জন্য কিছু পাঠিয়েছে। বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি কবরে যাওয়ার আগেই কবরটাকে নির্মাণ করেছে, সুবহানাল্লাহ পড়েন। যেই ব্যক্তি দুনিয়া ছেড়ে দেওয়ার আগে, ওই ব্যক্তি যাকে দুনিয়া ছেড়ে দিয়েছেন, তার মানে দুনিয়া আপনাকে ছেড়ে যাওয়ার আগে আপনি দুনিয়া ছেড়েছেন, তার মানে আপনি কি মারা যাবেন না? তাহলে মারা যাওয়ার আগেই আপনি কি করেছেন? দুনিয়ার মায়া মহব্বত মোহ সবকিছু ত্যাগ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার আগে তার সাথে সাক্ষাৎ করার জন্য কিছু অগ্রিম পাঠিয়েছেন। এই যারা করবে তারা হলো বুদ্ধিমান। এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো, দুনিয়ার মোহ আমাদের আছে না নাই? অল্প নাকি বেশি? কবরের জন্য কি আমরা কিছু সাজাতে পেরেছি? আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, সাক্ষাৎ করতে গেলে কিছু লাগে নাকি লাগে না? আপনি যখন আপনার মেহমানের বাসায় যান তখন হাতে করে কিছু নেন না? আপনি খালি হাতে কখনোই যেতে চান না, জানেন? যে মেয়ের বাসায় হোক, বিআই সাহেবের বাসায় হোক, ভাইয়ের বাসায় হোক, শ্বশুর বাড়ি হোক, খালি হাতে যাওয়া যায় না। দেখা করতে গেলে কিছু নিয়ে যেতে
হয়। তাহলে আল্লাহর সাথে আপনি আমি যখন দেখা করব, তাহলে সেখানে কিছু নিয়ে যাওয়া লাগবে না? নাকি বুঝতে পারেন নাই? যদি নিয়ে যেতে পারি তাহলে আমরা বুদ্ধিমান, আর যদি কিছু ওইখানকার জন্য পাঠাতে ব্যর্থ হই তাহলে আমাদের বুদ্ধি আছে নাকি গেছে? হ্যাঁ, পারতপক্ষে আমাদের যতই জ্ঞান থাকুক এই আলোকে আমরা জ্ঞানী নই, ঠিক না বে ঠিক? যারা ভবিষ্যতের চিন্তা করে তারাই তো জ্ঞানী। আর ভবিষ্যৎ হলো দুনিয়া না, ভবিষ্যৎ হলো আখেরাত। ওই আখেরাতকে যারা প্রাধান্য দিয়ে দুনিয়াকে ভুলে গিয়েছে, আখেরাতে তাদের জন্য চিরস্থায়ী সুখ অপেক্ষা করছে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। তোমরা কি আখেরাতকে বাদ দিয়ে দুনিয়ার জীবন নিয়েই পড়ে আছো? জেনে রাখো আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই নগণ্য, কোনো মূল্য নাই। এই কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহর। আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই মূল্যহীন, কোনো মূল্য নাই। সম্মানিত উপস্থিতি, এখন আখেরাতকে যদি আমরা প্রাধান্য দেই, যেই ব্যক্তি আখেরাতকে প্রাধান্য দেবে দুনিয়ার কোনো ভয় তাকে কাবু করতে পারবে? দুনিয়ার কোনো জুলুম তাকে কাবু করতে পারবে? দুনিয়ার কোনো অন্যায় অপরাধ যা কিছু তার কাঁধের উপরে চাপানো হোক না কেন, ও কোনো কিছুই পরোয়া করবে না, কারণ ও আখেরাতের মজা অলরেডি পেয়ে গিয়েছে, ঠিক না বে ঠিক?